প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব চিকেন কারি। বানানো যতটাই সহজ, খেতে ততটাই হয় সুস্বাদু। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। বলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। তো আমি পরে আবারও বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো এখন চিকেনের জন্য সামান্য কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। পরে আমি আবারও গুঁড়ো মশলা অ্যাড করব, তাই এখানে এখন খুব সামান্য পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ টক দই। তবে আমি চিকেনটা যে পরিমাণ মতো নিয়েছি সেই পরিমাণ বুঝে এখানে টক দইটা অ্যাড করেছি। আপনারা যেমন পরিমাণ মতন চিকেন নেবেন টক দইয়ের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এখন চিকেনের সাথে সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে 30 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে চিকেনের রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। আর এখানে 2 বড় সাইজ আলু 4 টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলিকেই ভেজে নিচ্ছি। তো আপনারা যদি আলু খেতে অপছন্দ করেন তাহলে শুধু চিকেন দিয়েই আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। তো এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে যদি আলুটা ভেজে না হয়, আলুর কালারটা কিন্তু ভাজার পর খুব সুন্দর আসে। তো এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলিকে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। আলুগুলির ওপরে সুন্দর একটা কালার এসেছে, তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলি ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি তেলের মধ্যে বেশ সুন্দর করে ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা অবধি। পেঁয়াজটা এই পর্যায়ে ব্রাউন কালার আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে আদা ও রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ এখানে জিরে গুঁড়ো ব্যবহার করেছি, আর 2 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলি ছোট চামচ হিসাবে ব্যবহার করেছি। আপনারা চিকেনের পরিমাণটা যেমন ব্যবহার করবেন সেই বুঝে শুনে সমস্ত উপকরণগুলি এখানে অ্যাড করে দেবেন। তো গুঁড়ো মশলাগুলিও এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলি সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাই দিয়ে দিলাম। তার সাথে জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। আবারও মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখেই বোঝা যাচ্ছে মশলা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব।
চিকেনটা এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো যত ভালো করে কষিয়ে নেওয়া হবে চিকেনটা কিন্তু খেতে ততটাই টেস্টি লাগবে। তো এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলিও চিকেনের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 6 থেকে 7 মিনিট সময় নিয়ে। তো 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে চিকেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, ওপরে তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম 1 গ্লাস পরিমাণ গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাহলে চিকেনের স্বাদটা খুবই ভালো আসবে। তো জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। চিকেন কষাতেই এখানে 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। চিকেন আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে একবার এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। এইরকম সহজ পদ্ধতিতে চিকেন বানিয়ে রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর এই পর্যায়ে কিন্তু আলু চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তবে আপনাদের চিকেনের মধ্যে ধনেপাতাটা যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন। আর গরম মশলা আমি আলাদা করে ব্যবহার করলাম না, যেহেতু প্রথমেই গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম। আপনারা যদি গরম মশলার স্টক ফ্লেভারটা পছন্দ করেন তবে অবশ্যই করে একটু গরম মশলা দিয়ে নামাবেন। 30 মিনিট স্ট্যান্ড বাই রেখে দিয়েছিলাম। তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। দেখতে দারুণই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেনের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যায়। তাই অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবী পরিবারের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।